আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসলাম। কি মনে হয় তোর আমি পুতুল? তুই যেভাবে নাচাবি সেভাবে নাচবো? খুব সহজে পেয়ে গেছিস বলে আমার কোনো মূল্য নেই তোর কাছে? প্রত্যেকবার তুই রিলেশন ব্রেকআপ করিস আর আমি কন্টিনিউয়াসলি তোকে কল করি, তোকে খুঁজে বের করি। তোকে কত বলেছি কিছু একটা অন্তত কর। সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দিস, কি লাভ হয় এতে তোর? কাল কোথায় ছিলি? কল কেন ধরিসনি? বন্ধুদের সাথে। হ্যাঁ, তা তো থাকবেই। তোর জন্য কতবার বিয়ের পিড়িত থেকে আমি পালিয়ে এসেছি বলতো? হঠাৎ একদিন দেখবি তোর কথা চিন্তা করবো না, হুট করে বিয়ে করে বসে থাকবো। কতবার বলেছি একটা চাকরি কর, কিছু অন্তত কর। না, সারাটা দিন তুই বন্ধুদের সাথে আড্ডা দিস। এভাবে সময় নষ্ট করলে আমার আর তোর ভাত খাওয়া লাগবে না। আর শোন, আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। কি রে, তুই এখনো যাসনি? তুমি আসলে কেন আবার? তোর বাপের জায়গা, আমার মন আমার ইচ্ছে, তোর কি? দেখ রোহান, আমি যা বলি তোর ভালোর জন্য বলি। এই যে তুই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করিস, এতে কার ক্ষতি বল? তোরই তো ক্ষতি। এভাবে চলতে থাকলে রোহান, তোমার তো স্টাবলিশ হতে অনেক সময় লেগে যাবে, তোমার চাকরি পেতে অনেক দেরি হয়ে যাবে। আর আমি তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই। আর বারবার এমন ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বিয়ে ভাঙতে ভালো লাগে না। তুমি কিছু একটা করলে আমি আমার ফ্যামিলিকে বলতে পারতাম তোমার কথা, কিন্তু তুমি তো কিছুই করো না। কোন মুখ নিয়ে আমি আমার পরিবারকে তোমার কথা বলবো? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসলাম। প্রিয়, আজ আমি সরকারি চাকরি পেয়েছি। আজ আমি তোমার কথা রাখতে পেরেছি, কিন্তু আমার কপাল এতটাই দুর্ভাগ্য যে তুমিটাই আমার পাশে নেই। আমি আফসোস করি, অনেক বড় আফসোস করি। তুমি যখন ছিলে তখন তোমার কথাটা আমি রাখতে পারি। আমাকে তুমি মাফ করে দিও প্রিয়, আমাকে তুমি মাফ করে দিও।